হ্যালো বন্ধুরা, কেমন আছো? অনেক দিনের পর একটু বড় বড় ভিডিও নিয়ে চলে এলাম। অনেকেই বড় বড় ভিডিও পোস্ট করছে, তো আমারও ইচ্ছা করলো কী পোস্ট করি। তো রবিবারে এই ভিডিওটা করে রেখেছিলাম, এডিটিংয়ের অভাবে পোস্ট করা হয়নি। তো তোমরা দেখে অনেকেই হয়তো গেস করতে পারছো যে এটা কি হতে চলেছে। তো রবিবার সন্ধ্যেবেলা মাংস নিয়ে চলে এসেছিলাম। অনেক দিন ধরে ইচ্ছা করছিল যে চিলি চিকেনটা খাবো রাইস দিয়ে। পরোটা দিয়ে অ্যাকচুয়ালি খুব ভালো লাগে, কিন্তু রাইস দিয়ে খাবো। তো আর দেরি করিনি, নিয়ে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ, সুন্দর করে ম্যারিনেট করে রাখার পরে লেবু টেবু দিয়ে সুন্দর করে ভাজার চেষ্টা করছি। ভাজার কাজটা আমিই করি, কারণ ভাজতে আমার খুব ভালো লাগে। সেটা মাছ হোক, সবজি হোক, আর যাই হোক, ভাজা ব্যাপারটা আমার খুব ভালো লাগে। মানে নিজের হাতে ভাজবো তারপরে খাবো। তো আমি তো লোভ তো সামলাতেই পারছিলাম না, এত সুন্দর লাগছিল। তো চামচে করে ছোট ছোট পিসগুলোকে আগে তুলে নিয়েছিলাম। এর মধ্যে কিছু কিছু বড় পিসও আছে। অ্যাকচুয়ালি আমি ছোটো ছোটো পিস থেকে বড় পিসটাই বেশি ভালোবাসি। তো যেহেতু বাড়িতে হচ্ছে, একটু বড় পিস হলে অসুবিধা বা ক্ষতি নেই। সুন্দর করে ব্রাউন করে ভেজে তুলে নিলেই হবে। আর তার ফাঁকেই রাইসের সবজিগুলোকে ফ্রাই করে নিয়েছিলাম। তার মধ্যে একটু ঘি, যা যা যাবতীয় রাইসে দিতে হয় সেই সমস্ত দিয়ে দিয়েছি। তো সব কিছু দেখানো সম্ভব হয়নি। তারপরে ফের চলে এসেছিলাম কড়ার মধ্যে আদা রসুন এগুলোকে ফ্রাই করার পরে ভালো করে একটু ব্রাউন করে ফ্রাই করে নিলাম, কেন চিলি চিকেনটাকে সুন্দরভাবে করার জন্য। তারপরে পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা সুন্দর করে দিয়ে ফ্রাই করতে থাকলাম। তোমরা দেখতেই পাচ্ছ, কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পরিমাণ মতো নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলেও দিতে পারো। সেটা স্বাদ মতো বা পরিমাণ মতো দিতে হবে, এটা কোনো বাধ্যতামূলক নেই। খেলে তোমরা দিতে পারো। এই উপকরণগুলোকে সুন্দর করে মিশিয়ে নিলাম। দেখতে পাচ্ছ, তো ভাজার সাথে সাথে দেখবে পেঁয়াজগুলো বা ক্যাপসিকামগুলো অনেকটাই সেদ্ধ হতে থাকে। তো সেটা কিছুক্ষণ টাইম দিয়ে একটু ফ্রাই করতে হবে। তারপর একটা বাটির মধ্যে আমাদের টমেটো সস আর নিয়ে নেওয়া হলো। তারপর সেই উপকরণটিকে চিলি চিকেনের মধ্যে দিয়ে দেওয়া হলো। এটাকে ভিনিগারটা তার সাথে মেশানো হয়েছিল। তারপর দেখলাম অটোমেটিক সেদ্ধ হতে থাকবে। তারপরেই মাংসগুলোকে ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পর মশলাগুলো ওর মধ্যে ঢুকতে থাকে, তার জন্য একটু ভালো করে ফ্রাই করা। তার সাথে একটু জলও মিশিয়ে নেওয়া হলো, যাতে সুন্দরভাবে গ্রেভি গ্রেভি থাকে। আমার তো একদম সহ্যই হচ্ছিল না, কখন খাই। তো ফ্রাই অবস্থায় যে মাংসটা ছিল সেটাই আমি 2-3 পিস তুলে নিয়েছিলাম এবং টেস্ট করে দেখলাম যে খুব সুন্দর লাগছে। তারপরে একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে দেওয়া হলো। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরেই একদম গ্রেভি ব্যাপারটা চলে আসে। মানে দেখলেই মনে হয় একদম পরোটা দিয়ে একদম খেয়েই ফেলি, একদম দেরি করতেই ইচ্ছা করে না। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কত সুন্দর গ্রেভি ব্যাপারটা এসেছে। ফাইনাল লুকটা দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে। আমার তো একদম তস হইছিল না কখন খেতে বসি। লঙ্কাটাও যেন আর মাংসগুলো যেন আমার দিকে তাকিয়েছিল, ডাকছিল। তো আমি আর দেরি করিনি। তার সাথে ছিল তো রুটি। তো রুটি দিয়ে একটা রুটি